আজকে গাছের বয়স হচ্ছে 28 দিন। তো 28 দিনে কিন্তু মোটামুটি আমরা ফল জালি কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। এগুলি কিন্তু সেট হয়ে গেছে, এগুলি জালি ঝরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমার এই শশা গাছ। আজকে ঘুম থেকে উঠে এসেই সর্বপ্রথম কাজ হচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন এগুলি কি, গাছের প্রত্যেকটি ডগাগুলি ড্রেনে চলে আসছে। সুতরাং আজকে হচ্ছে এই গাছের ডগাগুলি তুলে আজকে মাচাতে উঠে দিতে হবে। তো মাচাতে উঠে দেওয়া, তারপর হচ্ছে বিকালে একটা স্প্রে করে দেওয়া। তার কারণ অনেক ডগা ভেঙে যাবে উঠাইতে গেলে, যেহেতু গাছের বয়স কম আর গাছের ডগাগুলি খুব নরম, এই কারণেই একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবো। দেখতে পাচ্ছেন যে গাছে ফুল এবং জালি দুইটাই কিন্তু সেট হয়ে গেছে। আর আজকে যদি বলি যে এই গাছের বয়স কতদিন, তাহলে তো অবাক অবশ্যই হবেন। আজকে কিন্তু গাছের বয়স মাত্র 27 দিন। আর এই 27 দিনে কিন্তু আমাদের ফুল ফল সবই চলে আসছে। আমরা কিন্তু আর 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমরা এই ফলটা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ, আশা করতেছি। এখনও বলা যায় না, সবই উপরওয়ালার হাত। তো আমাদের গাছ কিন্তু কিছু মাচার উপরের স্ট্রাকচারে উঠে গেছে। তো আমরা সর্বপ্রথমে কিন্তু এই গাছগুলি উপরের স্ট্রাকচারে উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। যেহেতু শশা গাছের হচ্ছে গ্রোথ যখন বেশি থাকে, তখন এইগুলি একটু দ্রুত বড় হয়। আর এগুলি অনেক বড় হওয়ার কারণে গাছটা কিন্তু সহজেই আঁকড়ে ধরতে পারে না, একটু লেট হয়। আর যখন গাছটা একটু দুর্বল থাকে, গাছের বৃদ্ধি কম থাকে, তখন কিন্তু এটা সর্বোচ্চ এই পর্যন্ত বৃদ্ধি হয়, তারপরে হচ্ছে আঁকড়ে ধরতে সাহায্য করে। তো যাই হোক, আমাদের গাছগুলি হচ্ছে সর্বপ্রথমে আমরা এই উপর মাচার এই যে নেটটা প্রয়োগ করছি, এই উপর স্ট্রাকচারে আমরা তুলে দেবো। তারপর হচ্ছে কিন্তু আমরা ড্রেনের ঘাসগুলি পরিষ্কার করে দিচ্ছি, কারণ এরপর হয়তো বা আর নিচে এই ঘাসগুলি পরিষ্কার করা যাবে না। উপরে যখন ছায়া পড়ে যাবে, গাছে ঢেকে যাবে, আর নিচে ছায়া পড়বে, তখন কিন্তু আমাদের এই নিচে ঘাসগুলি থাকবে না, একদম এই যে এইরকম হয়ে যাবে। তো এটাও কিন্তু পরিচর্যার মধ্যে একটি অন্যতম পরিচর্যা, এটা কিন্তু করতে হবে মাস্ট বি। যখনই মাচাটা সম্পূর্ণ ঢেকে যাবে, তখন নিচে যখন আমরা খাদ্য দেব এই ড্রেনে, তখন কিন্তু আমাদের কিন্তু আর এই ঘাস পরিষ্কার করার মতো সময় হবে না। হয়তোবা এই মাচাটা যা আছে এর থেকে আরও 2, 4, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কিন্তু দেবে যাবে। তো তখন কিন্তু আমরা ইচ্ছা করলে ভিতরে আমাদের মন মতো কাজ করতে পারবো না। এই জন্য আমরা আগে এই ঘাসগুলি পরিষ্কার করে দিচ্ছি। তবে এখন গাছের যে কন্ডিশন, তবে এই কন্ডিশনে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা, তারপর হচ্ছে পাশাপাশি বৃষ্টি, তো এই বৃষ্টি এবং তাপমাত্রার কারণে কিন্তু গাছের ফুল জালি কিন্তু অনেকই ঝরে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের গাছের ডগাগুলি তুলে দিতে হবে যত তাড়াতাড়ি পারে। আমাদের গাছের ডগাগুলি তুলে দিয়ে তারপর হচ্ছে আমাদের গাছ উপর পর্যন্ত না ওঠা পর্যন্ত আমাদের মনে কোনো শান্তি পাচ্ছি না। এদিকে দুই একটা করে গাছের মাথা কিন্তু মাচার উপরের দিকে উকি দিচ্ছে। তো মাচাটা ফুল ফ্ল্যাপ না হওয়া পর্যন্ত আমাদের গাছের প্রোডাকশন কিন্তু আমরা ভালো পাবো না। যখনই শাখা পোশাকায় মাচাটা ভরে যাবে, তখন কিন্তু আমাদের ফুল প্রোডাকশনগুলি আমরা পাবো। এদিকে আবার শুরু হয়ে গেল চরম বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই কিন্তু বিকেলবেলা আমরা আবার গাছের ডগাগুলি কিন্তু তুলতেই হবে, না হলে গাছের ডগা এই মাচা থেকে অন্য মাচার মধ্যে চলে যাচ্ছে। তো এই প্লটে গাছের ডগাগুলি উঠানো হয়েছিল না, বিধায় আজকে হচ্ছে এই প্লটে বৃষ্টির মধ্যে ভিজে হচ্ছে এই গাছের ডগাগুলি তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডগাগুলি পানির মধ্যে পড়ে গেছে। আর বিশেষ করে একটি সতর্কতা, সেটা হচ্ছে শশা গাছের ডগাগুলি কিন্তু তোলার সময় খুব সুন্দরভাবে আলতোভাবে তুলতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটি গাছের ডগাগুলি, এই শাখার ডগাগুলি ভেঙে গেলে কিন্তু আমরা ফলনের একটু ব্যতিক্রম পাবো। আর বিশেষ করে আপনারা যারা ডগাগুলি তুলবেন, তারা হচ্ছে দুপুরবেলা খুব রোদের সময় তুলবেন, কারণ তখন গাছের ডগাগুলি খুব নরম থাকে এবং রাবারের মতো এটা যেদিক নেবেন সেদিকই যায়। আর যদি আপনারা সকাল অথবা বিকেলে এই শশার ডগাগুলি উপরে তোলেন, তাহলে কিন্তু দেখা যায় যে শশার ডগাগুলি খুবই মটকা, সেগুলি সুন্দরভাবে না ধরলে মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা শশার ডগাগুলি তুলে সকালে না তুলে আপনারা খুব সুন্দরভাবে দুপুরবেলা যদি মাচাতে তুলে দেন, তখন সেটা সবচেয়ে বেটার হবে। তো এদিকে কিন্তু মাত্র 27-28 দিনে আমাদের গাছের ফল কিন্তু মোটামুটিভাবে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই ফলগুলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে 1 সপ্তাহ পর থেকে হারভেস্ট করতে পারবো। তো হারভেস্ট করার পর কিন্তু আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেবো যে আমরা বাজার দর কেমন পাইলাম, প্রথম তোলায় কেমন হইলো, বা দ্বিতীয় তোলা, তৃতীয় তোলা, চতুর্থ, পঞ্চম, এভাবে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন হবে হচ্ছে আমাদের আসল খেলা। তো আসল খেলার মধ্যে হচ্ছে আমরা ফলগুলি সুন্দরভাবে উৎপাদন করি, আর এই সুযোগে মাছি পোকা এসে আমাদের হচ্ছে ফলগুলি বাঁকা তারা করে দেয়, পচায়া দেয়। তো তার দিন কিন্তু এখন শেষ। আমরা প্রত্যেকটা ড্রেনে দেখেন 3টা করে
ফেরোমন ট্যাপ দিচ্ছি, তাবিজ যেটারে বলে বাংলা ভাষায়। এই লিওরটা আমরা একটা বক্সের মধ্যে ঢুকাই দিতেছি, আর মাছিগুলো আইসা আমাদের এই বক্সের মধ্যে পড়বে, আর বেরোনোর কোনো কিন্তু চান্সই নাই। আর আমরা আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু এই জমির মধ্যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা একদমই টোটালি বন্ধ। এখন যা হবে শুধু জৈব, আর বাদ বাকিগুলি আপনাদেরকে তো আগেই বলছি যে এই জাতের শশাতে কিন্তু এত স্প্রে করা লাগে না, আর কোনো রোগ ব্যাধি এত মারাত্মক নাই। এই জন্য গাছটা হেলদি থাকে সব সময়, যার কারণে আমরা প্রোডাকশন ভালো পাই। আর এই জাতের শশা চাষ করে কিন্তু একটু লাভও বেশি। তবে এটা আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যার কারণে হচ্ছে এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করা, যে এই শশা চাষে লাভ বেশি। আসলে এই শশা চাষের লাভটা একটু বেশি, এটা দেশি জাত, এর কারণে হচ্ছে লাভ বেশি, পরিচর্যা কম লাগে, শুধু রোগ ব্যাধি কমের কারণে এই জাতটা আমার এত পছন্দ হয়। এই আর তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিয়মিত আমাদের শশা চাষের ভিডিওগুলি দেখতে আমাদের সাথেই থাকুন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।